Sorry, ma'am. We can't hire you. ওকে স্যার। সরি, আমাদের এখানে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই আপাতত। কিছু হলে প্লিজ জানাবেন। শিওর। ও দাদা, আপনি? হ্যাঁ, ওই ভাড়াটা। দাদা, আরো কিছুদিন সময় লাগবে। আসলে কাজটা নেই তো, কাজ খুঁজছি। কাজটা হয়ে গেলেই না আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। না, এবার তোমার কাজের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আরে আমারও তো ঘর সংসার আছে নাকি? সরি দাদা। বাহ, এই একটা ভালো শব্দ পেতো, সরি। মানে সরিটা বলে দিলেই সব শেষ, তাই না? না দাদা, আমি কাজটা পেলেই আপনার টাকাটা দিয়ে দেবো সবার আগে। আরে রে, তুমি এরম উদাস হয়ে যাচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তোমাকে আমি ঘর থেকে বার করছি। আমি তো তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আমি তো বাড়ি আনা ভাড়া চাইতে এসেছি। আমি কি ভেতরে আসতে পারি? কি প্রবলেম? না দাদা, কিছু না। না, কিছু তো প্রবলেম হয়েছে, নাহলে তুমি এত উদাস কেন? কি যে বলবো দাদা, 1 মাস হয়ে গেছে আমার কাছে কোনো কাজ নেই। রোজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু কোথাও আমি কাজ পাচ্ছি না। এতদিন তো কিছু করেও একবেলা করে আমার খাবারটা জুটে যাচ্ছিল, কিন্তু এখন তার উপর দিয়ে আপনার ভাড়াটা বাকি, আর বন্ধু বান্ধবদের কাছেও আমার ধার আছে। আমি বুঝতে পারছি না কি যে করব। তোমার বাড়ি থেকে কোনো সাহায্য করেনি? বাবার কি কাজ আছে, যা আছে যেমন তেমন ওদের সংসারটা চলে যায়। আর আমি এই শহরে এসেছিলাম কাজ করতে, ওদের পাশে দাঁড়াবো বলে। আর এখন আমি আমি ওদের থেকে টাকা চাইবো? জীবন, জীবনটা বড় কঠিন, জানো তো? কিন্তু এটাই জীবন। তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলুন। দেখো, আমাদের কাছে যখন টাকা আসে না, তখন টাকার আলোয় আমাদের চোখ ধাঁধা হয়ে যায়। এটা কিনি, ওটা কিনি। আর তারপর আজকালকার জেনারেশন, মানে বলাই বাহুল্য, আয়ের থেকে ওদের ব্যয় বেশি। এটা কিনছে, ওটা কিনছে, ইএমআই মোবাইল কিনছে, ইএমআই গাড়ি কিনে নিচ্ছে। তার কত ইনকাম আছে কিনা সেটার কোনো হুঁশ নেই। আমাদের না সঞ্চয় করা দরকার। সঞ্চয় থাকলে কি হবে, এই যে এখন তোমার সিচুয়েশনটা দেখো, তোমার যদি ব্যাকআপ সঞ্চয়টা থাকতো কত কাজে লাগতো। আর মানুষের অসুখ বিসুখ তো লেগে থাকতেই পারে। আচ্ছা, তোমাকে এত কিছু বলছি, কিছু মনে করছো না তো? না না দাদা, কথাটা তো সত্যি। আচ্ছা, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। এই যে কঠিন সময় আছে না, দেখবে তোমাকে অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু জানিয়ে গেছে, অনেক লোককে চিনিয়ে গেছে। খারাপ সময় মানুষকে তৈরি করে, ভালো সময় না মানুষের মনে অহংকার, গর্ব দিয়ে যায়। তুমি চেষ্টা করতে থাকো, দেখবে তুমি ঠিক কাজ পেয়ে যাবে। দেখো, হার তার হয় যে নিজের মন থেকে হার মানে, এবং জিত তারই হবে যে নিজের চেষ্টা চালিয়ে যাবে। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু তুমি আমার বাড়িতে খাবে। আমার বাড়িতে একজনের দুজনের খাবার সবসময় এক্সট্রা, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে উঠি। আর হ্যাঁ, তোমার কোনো প্রবলেম হলে নিজের দাদা মনে করে অবশ্যই ফোন করবে। আননোন নাম্বার।
হ্যালো, হ্যালো। আপনি তানিয়া দেব বলছেন? হ্যাঁ আমি জিএল এন্টারপ্রাইজ থেকে বলছি। আপনি এখানে ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম। তো আপনি সিলেক্টেড হয়েছেন। আপনাকে মেল পাঠানো হবে আমাদের তরফ থেকে, সেখানে সব ডিটেলস পাঠানো থাকবে, আর আপনি সোমবার থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। ইউ আর ওয়েলকাম। রাখছি স্যার। ও তানিয়া, বলো। দাদা, আমি চাকরি পেয়ে গেছি। বাহ, খুব ভালো কথা। থ্যাংক ইউ সো মাচ দাদা। সেদিনকে যদি আপনি না বোঝাতেন তাহলে আমি কিছু ভুল করে বসতাম। আরে এইসব কথা বাদ দাও, এখন মিষ্টি খাওয়ার সময়। চলো তুমি ভেতরে এসো, তোমার বৌদিকে বলি ভালো কিছু রান্না করে।